নমস্কার দর্শক বন্ধুরা, আজকে একটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব, যেটা বর্তমানে 8 থেকে 80 সকলেই প্রায় জ্বরে কাবু। কতটা বিপদের এই জ্বর এবং এই জ্বরের প্রকৃত কারণ কি, সেই সঙ্গে এই জ্বর থেকে বাঁচতে আমাদের কি করতে হবে। শহর এবং শহরতলির সঙ্গে পাল্লা দিয়ে চলছে জেলা এবং গ্রামাঞ্চলে এই জ্বরের প্রকোপ। কী বলছেন শহরের এই ডাক্তারবাবুরা, তাদের কি পরামর্শ আমরা সেটা দেখে নেব। সেই সঙ্গে বাড়ছে মশার প্রকোপ। শুধু মশার বাড়লেই তো হবে না, মশার সাথে ডেঙ্গু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে এবং যার ফলে প্রায়শই অসুস্থ হয়ে পড়ছে সাধারণ মানুষ। সেই সাথে কি হচ্ছে, এখন বর্তমানে যেটা দেখা দিচ্ছে যে জ্বরের প্রকোপটা দেখা দিচ্ছে। সেই জ্বর হলে আপনারা কি করবেন, অর্থাৎ বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জ্বরে কাবু হয়ে পড়ছে। শুধু জ্বর, সেই সাথে গাঁটে গাঁটে ব্যথা এবং অসহ্য গা হাত মাথা পায়ের যন্ত্রণা। এর জন্য ডাক্তারবাবুরা কি পরামর্শ দিচ্ছে আমরা এখন তা দেখে নেব। একটা ইনফ্লুয়েঞ্জা হয়, যেটা আমরা অনেক দিন ধরে জানি, মা ঠাকুমার আমল থেকে ইনফ্লুয়েঞ্জা হয়। তো এখন যেহেতু পপুলেশন বাড়ছে, আনহাইজেনিক কন্ডিশনস বাড়ছে, জল বাড়ছে, কন্টামিনেশন বেশি হচ্ছে, ন্যাচুরালি দিস ইজ বেসিক্যালি এ কন্টাজিয়াস ডিজিজ। তো এটা আগেকার কালে কী হতো, এখন পড়াশোনা নিয়ে এত চাপ বাচ্চাদের, অসুস্থ বাচ্চারাও স্কুলে চলে যাচ্ছে। তখন একটা বাচ্চা গিয়ে ক্লাসে 10টা বাচ্চার সঙ্গে মিশছে, ন্যাচুরালি জিনিসটা আরও বেশি স্প্রেড করছে। এইটাই তো আমার মনে হচ্ছে মূল কারণ। এখন জ্বর হলে ডাক্তাররা যেটা বলছেন যে অযথা বিভিন্ন রকম মেডিসিন না খেয়ে প্যারাসিটামলের উপরেই ভরসা রাখছেন। যদি প্যারাসিটামল খেয়ে জ্বরটা নিয়ন্ত্রণে আনা যায় তো সেটাই সবথেকে শ্রেয় বলেই মনে করছেন চিকিৎসকেরা। এই জ্বর হলে আপনারা কি করবেন, কি করণীয়? এই জ্বর হলে সাধারণত যখন আপনার জ্বর হবে বা এই ধরনের কোনো সিমটম আপনার দেখা দেবে, তখন করণীয় হচ্ছে আশেপাশের লোকজন থেকে একটু দূরে থাকাই ভালো, কারণ এটা সংক্রামিত একটি ব্যাধি, একজন থেকে অন্যজনের সহজে ছড়িয়ে পড়ে। এটা বলছেন যে জ্বর হলে বা হাঁচি কাশি হলে মাস্ক পরে থাকার পরামর্শ নিতে বলছে, সেই সাথে পর্যাপ্ত রেস্ট, এবং যার ফলে এই জ্বর থেকে নিরাময় পাওয়া সম্ভব। বাচ্চাদের ক্ষেত্রে যদি জ্বর দেখা দেয়, তখন ডাক্তারবাবু যেটা বলছেন যে বাচ্চাকে স্কুলে পাঠাতে নিষেধ করছেন, কারণ ওই একটা বাচ্চা থেকে আরও অন্যান্য বাচ্চাদের মধ্যেও এই সংক্রমণ ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখা দিতে। ইনফ্লুয়েঞ্জার মধ্যে অনেক রকম, আগে যেমন আমরা সোয়াইন ফ্লু শুনতাম বা কোনো ক্ষেত্রে আদার্স ফ্লু শুনতাম, তো এগুলো এই সমস্ত গ্রুপ, তাদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন স্ট্রেন ইনফেকশান তৈরি করে। এবং কোভিড যদিও খুব বেশি নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোভিডও দেখতে পাচ্ছি, এবং সেই কোভিডগুলো কিন্তু অধিকাংশ সময়ই কোভিডের যে প্রকোপ বা ইনফেকশান হওয়ার পরে যে ধরনের প্রবলেম রয়েছে সেটা খুব বেশি প্রবলেম নেই। তবে সবশেষে বলি, অযথা ভয় পাবেন না। আপনারা উপযুক্তভাবে পুষ্টিকর খাবার খান, সেই সঙ্গে রেস্টে থাকুন। আর জ্বর হলে অযথা ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা করান। সেই সাথে যদি হাঁচি কাশি হয় মাস্ক ব্যবহার করুন, এবং যদি বাচ্চাদের এরকম জ্বরের সম্ভাবনা থাকে তাহলে বাচ্চাদেরকে স্কুলে কয়েকদিন না পাঠানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। তো এইভাবে আপনারা যদি নিজেদেরকে সাবধানে রাখতে পারেন তাহলে আশা করি জ্বর থেকে আপনাদের নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তো প্রতিবেদনটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।